দূর হতে চলেছে মাঝদাইরবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতা দুর্ভোগ। নির্মিত হচ্ছে গভীর ড্রেন। শাহজাহান চৌধুরী মাসুমের তথ্য চিত্রে বিস্তারিত। দূর হতে চলেছে মাঝদাইরবাসীর জলাবদ্ধতার দুর্ভোগ। নির্মিত হচ্ছে গভীর ড্রেন। শুরুতে কাজের গতি কম থাকলেও ঠিকাদার পুরো সাব্বির আলম খন্দকার সড়কের দুদিক থেকে দুভাগে কাজ শুরু করায় সন্তোষজনকভাবে কাজের গতি বেড়েছে। এলাকাবাসী ঠিকাদার প্রতিষ্ঠান ও সিটি কর্পোরেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মাঝদাইরবাসীর দুর্ভোগের কারণে দুই ভাগে ভাগ করে কাজ চলতেছে, রাত দিন 24 ঘন্টা কাজ চলতেছে। দূরত্ব মাঝদাইরবাসীর দুর্ভোগ কমে যাব। যে আমরা মাঝদাইর এরিয়ার এলাকাবাসী দীর্ঘ সময় থেকে পানি আবদ্ধ থাকার ফলে আমরা খুব দুর্ভোগ পোহাইতেছিলাম, কিন্তু সিটি কর্পোরেশন আজকে কয়েকদিন থেকে সুন্দরভাবে কাজ পরিচালনা করায় আমরা এই দুর্ভোগ থেকে ইনশাআল্লাহ নাজাত পাবো এবং দুই দিক থেকে কাজ চলতেছে। আশা করি অতি শীঘ্রই আমরা এই দুর্ভোগ থেকে রেহাই পাবো বলে আশা করতেছি এবং নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনকে আমরা সাধুবাদ জানাই এই কাজের জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি সিটি কর্পোরেশন সকল কর্মকর্তা কর্মচারীদেরকে। কাজ দ্রুত শেষ হবে এবং দুই দিক থেকে কাজ ইনশাআল্লাহ শুরু হয়েছে এবং কাজ প্রায় সমাপ্তির দিকে। 24 ঘন্টা তারা কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল সুলতানা বেগম। আমাদের জলাবদ্ধতা নিরসনে মাঝদাইরবাসী দীর্ঘদিন ধরে অনেক দুর্ভোগের শিকার। এ নিয়ে বেশ কিছু প্রতিবেদন হয়েছে, যে প্রতিবেদনগুলো টিভি চ্যানেলে এবং পত্রিকাতে অলওয়েজ লেখালেখি হয়েছে। মানুষের এই দুর্ভোগ দীর্ঘদিন ধরে কষ্ট পেতে পেতে এক একটি কেউ কেউ এলাকা ছাড়া হয়েছে, কোনো শিক্ষার্থীরা তারা দীর্ঘদিন অনুপস্থিতির কারণে ঝরে গেছে, অনেকের কাঙ্ক্ষিত ফলাফল হয়নি। এমন অবস্থায়ও এভাবে করে স্কুলগুলো চলে আসছে, আমরা সাংঘাতিকভাবে এতে ভুক্তভোগী। তো এই ক্ষেত্রে বারবার প্রশাসনের দিকে আমাদের নজর দিয়েছি, আমরা তাদেরকে চেষ্টা করেছি আমাদের দিকে তাকানোর জন্য। অবশেষে সেটা সুফল আমরা পেতে যাচ্ছি। এই মাঝদাইরবাসী কাজ শুরু হয়েছে, যেটা ড্রেনেজ সিস্টেমটা, এই কাজটা শুরু হয়েছে এবং এটা খুব তোড়জোড় করে চলছে। মাঝদাইর বাজার থেকে তালা ফ্যাক্টরির মোড় পর্যন্ত দুদিক থেকে কাজ শুরু হয়েছে এবং রাত দিন কাজ চলছে। এবং এখানে কমিশনার সাহেব, সাবেক সদ্য কমিশনার উনি সহ অন্যান্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তদারকি করছেন এবং এতে আমরা বেশ সন্তুষ্ট। আমরা আশাবাদী আমাদের দ্রুততম সময়ের মধ্যে এই কাজটি সম্পাদন হবে এবং আমাদের ছেলেমেয়েরা সঠিকভাবে স্কুলে ফিরে আসবে, আমাদের উপস্থিতি বাড়বে, প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এলাকায় এবং যারা চলে গেছে এলাকাবাসী ভাড়াটিয়া যারা ছিলেন তারাও ফিরে আসবেন। সকল কিছু আবার কোলাহলপূর্ণ উল্লাসপূর্ণ হবে এই আশা ব্যক্ত রাখছি এবং সেজন্য সংশ্লিষ্ট যে কর্মকর্তাগণ আছেন এবং যারা ঠিকাদারগণ আছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পাশে থাকার জন্য।